আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটি নতুন ক্লাস পার্ট 42, পার্ট 42, যেখানে আগে পার্ট 17, পার্ট 17 ক্লাস আলাপ করছিলাম নিড টু হ্যাভ, থাকার দরকার, নিড টু হ্যাভ থাকার দরকার, নিড নট হ্যাভ থাকার দরকার না, এখানে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনা মূলত থাকার দরকার ছিল না, এই আলোকে আজকে 11টা সেন্টেন্স সাজানো হয়েছে। থাকার দরকার ছিল না, যে তাদের কাজটি শেষ করার দরকার ছিল না, তাদের কাজটি করার দরকার ছিল না, দরকার ছিল না। আজকে আলোচনা মূলত দরকার ছিল না, তার কাজটি করার দরকার ছিল না, তাদের ব্যবসাটি শুরু করার দরকার ছিল না। মানে দরকার ছিল না, সেক্ষেত্রে কি হবে? দরকার ছিল না। এখানে মূলত সাবজেক্ট তো থাকবেই, ওই যে সাবজেক্টের পর ভার্ব, সাবজেক্ট থাকবে, কিন্তু মূলত পার্থক্যটা ভার্বের সাথে কিছু যোগ হওয়া, ভার্বের আগে কিন্তু আগে পরে কিছু বসা, এইটাই মূলত মূল ফাংশন। তো যাই হোক, আজকে দরকার ছিল না সেই আলোকে যে আলোচনা করতে চাই, হলো সাবজেক্ট তো বসবি, তারপর নিড নট হ্যাভ বসবে, নিড নট হ্যাভ, তারপর ভি3 প্লাস ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট ফর্মকে বলা হয়। আমরা যদি প্রেজেন্ট ফর্মকে বলি ভি1, সেটা হলে আর পাস্ট ফর্ম ভি2 আর পাস্ট পার্টিসিপল ভি3। তাদের কাজটি শেষ করার দরকার ছিল না, তাদের কাজটি শেষ করার দরকার ছিল না। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে সাজাবো? মূলত একটা সেন্টেন্স যদি আমি সাজাইতে পারি, বাকিগুলো আমি পারবো। তো আমি বারবার একটা অনুশীলন করব। তাদের তাদের হিসাবে, তাদের ইংরেজি দেটাকে আমি সাবজেক্ট হিসেবে নিলাম। এই পর্যন্ত আমি সাবজেক্ট নিলাম, তারপর সাবজেক্টের পর আমি ভার্ব খুঁজবো। কিন্তু ভার্বের অংশের সাথে এখানে দরকার ছিল না, একটা অংশের দরকার ছিল না, শেষ করার দরকার ছিল না, এইটাই আমরা মূলত ভার্বের একটা অংশ যোগ হয়েছে। সেক্ষেত্রে কি হবে? নিড নট হ্যাভ, দরকার ছিল না, এরপরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে দরকার ছিল না এই জন্য বসছে নিড নট হ্যাভ, এটা ভার্বের আগে বসছে। তারপর শেষ করা, শেষ করা মানে ফিনিশ, এখানে ভি3 মানে ফিনিশটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়, ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি করার দরকার ছিল না, ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে একটা যদি বুঝতে পারি, বাকিগুলো আমি বুঝতে পারবো। তো এই আলোকে আরেকগুলো সাজানো হয়েছে, আমরা দেখি, চেষ্টা করে দেখি পারে কিনা। তার কাজটি করার দরকার ছিল না, তার কাজটি করার দরকার ছিল না, এ দরকার ছিল না, তার মানে হিটাকে আমি সাবজেক্ট হিসেবে নিলাম। আবার দরকার ছিল না এই জন্য বসবে নিড নট হ্যাভ, এই দরকার ছিল না থাকলে নিড নট হ্যাভ, এতটুকু আমরা বোঝার চেষ্টা করি। নিড নট হ্যাভ, তারপর ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভি3 মানে কি? করার। এখানে করা ইংরেজি কি? ডুটা মানে কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল, মানে ডান হয়ে যাবে। উই নিড নট হ্যাভ ডান, কাজটি দি ওয়ার্ক। তাহলে আমরা মূলত এই যে ছিল না, দরকার ছিল না, তারপর তারপর আমরা ডান থেকে শুরু করছি, বামের দিকে যাব। করার, করা মানে ডুটা ডান হয়ে যাবে, তারপর কাজটি। মূলত সাবজেক্টের পর অনেকে ভার্বের সাথে কিছু যোগ হয়, বা ভার্বের আগে কিছু বসে অথবা পরে কিছু বসে। ইংরেজির মূল রহস্যটা এখানে। অনেক সময় আমি আগে জানতাম পেজ ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু পেজ ইন্ডিপেন্ডেন্টই কিন্তু কিছু জায়গায় চেঞ্জ হয়ে যায়, শুধু ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, মানে সাবজেক্ট সাবজেক্ট তৃতীয় একজন ব্যক্তি হয়, বস্তু হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়, মানে এটা যে সাধারণ যে কথাবার্তা পেজ ইন্ডিপেন্ডেন্ট, সেখানেও কিন্তু ভার্বের সাথে কিছু যোগ হয়। কিন্তু পরবর্তীতে আমরা যখন একটু হালকা জটিলের ভিতরে যাব, কিছু হালকা হয়তো 30-35টা নিয়ম আমি জানলি, ঠিক আছে, আমার পক্ষে মানে এই যে ভার্বের অংশের সাথে জড়িত থাকা যতগুলো সেন্টেন্স আসুক, আমাদের পক্ষে সব ইজি হয়ে যায়। তো আজকে আমি মূলত পার্ট 42 এর আগে নিয়ম কানুন অথবা অনুশীলনের জন্য ক্লাস কিছু করা করা হয়েছে, কিন্তু নিয়মের ভিতরে অথবা আহ 25
25 থেকে 26টা ক্লাস আমার করা হয়েছে, যেখানে নিয়ম, তাহলে আমি যদি 30-35টি নিয়ম ভালো করে জানি, প্রয়োজন আরো 10টা নিয়ম ভালো করে জানবো, ওই আলোকে অনুশীলন করি, তাহলে আমি ইংরেজিতে মোটেও আমার কোনো সমস্যা হবে না। ইংরেজির ক্ষেত্রে আমার ইংলিশ ইকুয়াল টু পানি, মানে যেরকম ওইরকম আমার কাছে ইজি হয়ে যায়। তো আজকের যে নিয়মটা সেটা হচ্ছে দরকার ছিল না সাবজেক্টের পর নিড নট বসে, তারপর নিড নট হ্যাভ বস এ পর্যন্ত বসবে, তারপরে যে ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো যাই হোক, আমি এখানে দুইটা এক্সারসাইজ অলরেডি, দুইটা অবশ্যই আমি এখানে করছি, ট্রান্সলেট করছি, বাকি যেগুলা মানে ওই আলোকে করতে চাই। তাদের ব্যবসাটি শুরু করার দরকার ছিল না, এখানে তাদের কি সাবজেক্ট নিলাম, নিলাম, আবার দরকার ছিল না, এই জন্য বসবে নিড নট হ্যাভ, দরকার ছিল না শুরু করার, ব্যবসাটি শুরু করার ইংরেজি কি? ফিনিশটা ফিনিশড হয়ে যাবে। মানে আমি সাবজেক্ট নিলাম, তারপর ডান দিকে আসলাম, দরকার ছিল না হয়ে গেল ডিড নট হ্যাভ, তারপর এখানে বাকি এখানে থাকে ভার্ব থাকে শুরু করা, আর শুরু করা মানে স্টার্টেড সেখানে স্টার্টেড হবে, স্টার্টেড শুরু করার দরকার ছিল না, ব্যবসাটি যা বিজনেস। লোকটির অপেক্ষা করার দরকার ছিল না, লোকটির অপেক্ষা করার দরকার ছিল না। দা ম্যান, এখানে সাবজেক্ট হিসেবে নিলাম ম্যান, তারপর ডান দিকে যাব, দরকার ছিল না, সেই ক্ষেত্রে বসবে নিড নট হ্যাভ, দরকার ছিল না। তারপর অপেক্ষা করা ইংরেজি কি? ওয়েটটা কি হয়ে যাবে? ওয়েটের এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, আমাদের সেখানে যাওয়ার দরকার ছিল না, আমাদের ওই সাবজেক্ট হিসেবে নিলাম, দরকার ছিল না, সেক্ষেত্রে কি বসবে? নিড নট হ্যাভ, তারপর এখানে কি? যাওয়া ইংরেজি গোটা কি হয়ে যাবে? গান হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তার বাকি থাকে সেখানে। আমরা যদি এরকম প্রথম সাবজেক্ট বসাইয়া তারপর মূলত ভার্বটা খুঁজতে পারি, সে ভার্ব মাঝখানেও থাকে, অনেক সময় সেন্টেন্সের শেষেও থাকে, অথবা সাবজেক্টের পরেই থাকে, কিন্তু আমাকে ভার্বটাকে খুঁজতে হবে, ভার্বের সাথে অংশ যে বসবে সেই অংশটাও বসাইতে হবে, তারপর অন্যগুলো মিলাইতে হইলে আমার ডান থেকে বামের দিকে আসবো, ইংরেজিটা তাহলে মানে সেন্টেন্সের ডান থেকে বাম দিকে আসলেই টোটাল আমার মানে ট্রান্সলেটটা বাংলা থেকে মানে ইংলিশে কিভাবে রূপান্তর করা যায়, মানে এটা আমাদের সহজ হয়ে যাবে। তাদের কিছু বলার দরকার ছিল না, তাদের হিসাবে এখানে সাবজেক্ট নিলাম দে, দরকার ছিল না, সেখানে বসবে নিড নট হ্যাভ, দরকার ছিল না। কিছু বলা ইংরেজি কি? টেলটা কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে, কিছু মানে সামথিং অথবা এনিথিং, যা বসানো অসুবিধা নেই, বুঝে বসাইনি হবে। তোমার ব্যাপারটি ভাবার দরকার ছিল না, নিড নট তোমার হিসাবে নিলাম, সাবজেক্ট হিসাবে নিলাম, আবার দরকার ছিল না হিসাবে কি বসবে? নিড নট হ্যাভ, তারপর ভাবা ইংরেজি কি? থিংটা কি হয়ে যাবে? বারবার পাস্ট পার্টিসিপল হিসেবে কি? থট, তারপর কি ব্যাপারটি? দ্য ম্যাটার, বাম থেকে ডানের দিকে আসবো, আর ডান থেকে বামের দিকে আসবো, তাহলে আমার ইংরেজিটা মিলে যাবে। ওকে, তার নিয়মটি মানার দরকার ছিল না, কারণ সাবজেক্ট কি? তার, এরকম বসাইলাম তার, তারপর আমি দরকার ছিল না, ডান ডান দিকে যাব, সেক্ষেত্রে দরকার ছিল না কি বসবে? নিড নট হ্যাভ, তারপর মানা মানে কি? মেনটেইন মেনটেইন, তারপর নিয়মটি থাকে, নিয়ম ইংরেজি রুল। হি নিড নট, এখানে ভালো করে বুঝতে হবে, হি নিড নট হ্যাভ, দরকার ছিল না, মানা ইংরেজি কি? মেনটেইন, সেখানে বারবার পাস্ট পার্টিসিপল মেনটেইন, বাকি থাকে নিয়ম ইংরেজি রুল। ওকে,
আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করার দরকার ছিল না। আপনার ইউ দরকার ছিল, সেক্ষেত্রে বসবে নিড নট হ্যাভ। নিড নট হ্যাভ দরকার ছিল না। তারপর ব্যয় করা, ব্যয় করা ইংরেজি স্পেন্ড, সেখানে সেটি কি স্পেন্ড হবে, টি হয়ে যাবে। এস পি ই এন ডি, ডি হইলে প্রেজেন্ট ফর্ম হইতো। তারপর পাস যদি পাস ফ্রম স্পেন্ড, আর পাস পার্টিসিপল স্পেন্ড। ইউ নিড নট হ্যাভ স্পেন্ড, ব্যয় করা দরকার ছিল না, ইউ নিড নট। তোমার দরকার ছিল না ব্যয় করা, স্পেন্ড। তারপর বাকি থাকে কি অতিরিক্ত অর্থ, অতিরিক্ত অর্থ মানে কি এক্সট্রা মানি, এক্সট্রা মানি। এরকম বইপত্র মিলাইলেও সারা জীবন যদি এরকম চেষ্টা না করা হয়, মানে হিসাব করে যদি না মিলানো হয়, তাহলে ইংরেজিতে আমার সারা জীবন দুর্বল থেকে যাবে। এবং দুর্বলতা কাটিয়ে উঠতে এরকম নিয়মের প্রতি ফলো করতে হবে, এবং যেভাবে ডান দিক থেকে মিলাইতে হয়, বারবার ঘষা মাজা বইতে বইতে, মানে বারবার আবার খাতা উঠাইতে হবে। আবার আবার একবার কাটা ছিঁড়া, আবার দুইবার তিনবার করে এরকম একটা সেন্টেন্স যদি ভালোভাবে সাজাইতে পারি, তাহলে আমরা এই যে প্রথমে একটা সেন্টেন্স সাজাইলাম, 30টা রুল যদি থাকে, 30টা রুলের এক একটা সেন্টেন্স সাজাইলাম, তাই আমি যদি 1-1.5 মাস ভালোভাবে পড়ার চেষ্টা করি, তাহলে আমার ইংরেজিটায় আমি একদম পুরো দক্ষ হয়ে যাওয়া, মানে আমাদের আর কোনো ই থাকে না, বাকি থাকে না, দক্ষ হয়ে যেতে পারি। ইংরেজিতে আর কোনো আমার ঝামেলা থাকে না। সামান্য বিষয়ের জন্য আপনার এত তাড়াহুড়ো করার দরকার ছিল না। সামান্য বিষয়ের জন্য একটা অংশ, জন্যটা পরে বসাইলে হয়। এখানে আপনার, এখানে আপনার মূলত সাবজেক্ট, এখানে বুঝতে বসাই দিই আপনার মানে ইউ। তারপর দরকার ছিল না, সেক্ষেত্রে বসবে নিড নট হ্যাভ। নিড নট হ্যাভ দরকার ছিল না, সেই জন্য বসবে নিড নট হ্যাভ। তারপর দরকার ছিল না, তারপর তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করা এত তারা সদি দিলাম। আর তাড়াহুড়ো করে ইংরেজিকে হারি, এটা কি দেবে, হারিট হয়ে যাবে। হারিট মানে ভার্বের পাস পার্টি চলে যাবে, হারিট। সামান্য বিষয়, আপনার তো সাবজেক্ট হিসেবে গেল, আমরা বাকি থেকে সামান্য বিষয়ের জন্য, ফর লিটল ম্যাটার, ফর এ লিটল ম্যাটার। সব নিয়ম আমাদের পরিবর্তন করার দরকার ছিল না। সব নিয়ম পরিবর্তন করার, সব নিয়ম আমাদের পরিবর্তন করার দরকার ছিল না। সব নিয়ম আমাদের দরকার ছিল না, উই নিড নট হ্যাভ। নিড নট হ্যাভ দরকার ছিল পরিবর্তন মানে চেঞ্জ, চেঞ্জড, পরিবর্তন করার দরকার ছিল না, উই নিড নট। আমাদের মূলত আমাদের ইংরেজি উই, সেখানে সাবজেক্ট হিসেবে নিলাম উই। তারপর দরকার ছিল না, নিড নট হ্যাভ। তারপর পরিবর্তন ইংরেজি চেঞ্জ, চেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। তারপর সব নিয়ম, অল দা রুল, অল দা রুল। তা আমি যদি এরকম আজকে 12টা দেওয়া হইলে, 11টা দেওয়া হইলে, আবার নিজে যে বানাইয়া যদি আমি দরকার ছিল না এরকম আরো যদি 10-12 নিজে সেন্টেন্স অনুশীলন করি, আমার যদি একটু পরিশ্রম করি, তাহলে ইংরেজিতে আমি পুরো দক্ষ হয়ে যাব। তো যাই হোক, কারো প্রতি কোনো ওইরকমই নাই যে মানে নিজে যদি শান্ত থাকে, শুধু অ্যাডভাইস থাকবে, যদি নিজে যদি মানে নিজে যদি ফ্লুয়েন্টলি চেষ্টা করো, এবং একটু ধৈর্য থাকে, তাহলে মূলত ইংরেজিতে আদেশ হওয়া সম্ভব, নইলে সম্ভব নয়। তো একটু মাঝে মাঝে ক্লাসটা ফলো করলেই সম্ভব। তো যারা আসলে যদি ক্লাসটি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দেবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।